আসসালামু আলাইকুম, টেক 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের রাউটারের স্পিডকে ফাস্ট করতে পারেন, মানে প্রত্যেকটা ইউজারের জন্য স্পেসিফিক আলাদা আলাদা ব্যান্ডউইথ আপনি আপনার পার্সোনাল রাউটার থেকেও করতে পারেন। তো এক একটা রাউটারের মডেলের কনফিগারেশনটা এক এক রকম। আমি আজকে আপনাদেরকে দেখাবো নেটিসের কনফিগারেশনটা। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি দেখে নেবেন আপনার ডিভাইসের আইপি কত আছে। সো এখানে আমার ডিভাইসের আইপি হচ্ছে 0.3, ঠিক আছে। এখন আমরা চলে যাব রাউটারে। দেখেন এখানে টোটাল স্ট্যাটাস নেটিসের রাউটার মডেল WF2419E। এখন আমরা আমাদের এই রাউটার থেকে কতটুকু ব্যান্ডউইথ স্পিড পাচ্ছি। fast.com অথবা netspeedtest.net এটা দিয়েও আপনি আপনার স্পিডটাকে চেক করতে পারেন। দেখুন আমার এখানে মাত্র 3 অ্যাভারেজে আছে। এখন এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। আবার আমি আমার রাউটারে চলে গেলাম। আমার ল্যাপটপের পাসওয়ার্ড হচ্ছে 0.3। অ্যাডভান্স অপশনে যাবেন। ফার্স্ট অফ অল আপনার এটা স্ট্যাটাসে অ্যাডভান্স নর্মালি থাকবে। সো আপনি চলে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর এআরপি লিস্টেডে আপনার রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেটা এখানে দেখাবে। সো দ্যাট আমার আইপি হচ্ছে 0.3, আমার ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। এখন এই আইপির আমি কপি করে নেব। কপি করে ব্যান্ডউইথ কন্ট্রোলে চলে যাব। ব্যান্ডউইথ কন্ট্রোলে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগারেশন অ্যানাবল করা আছে। এটা হচ্ছে আপনার রাউটারের একটা নর্মাল অ্যাক্সেস পয়েন্টে 100 mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। সো এখানে 0 দেওয়া আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট আপলিঙ্ক ডাউনলিঙ্ক। আপনি যদি গড়ে 1 mbps বা 2 mbps করে দিয়ে রাখেন, এভারেজে সমস্ত ডিভাইসগুলো 1 mbps করে পাবে। যদি 0 থাকে তাহলে এটা আপ ডাউন হবে, আপনার প্রোভাইডারে যেমন পাস করে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। সো আমার প্রোভাইডার আমাকে যতই যা কিছুই দেখ না কেন, আমি এখন স্পিড পাচ্ছি 3, যেটা আপনাকে দেখলাম 3.5 পাচ্ছি। কিন্তু এখন আমি আমার আইপিকে স্পেসিফিক আইপি আমার এআরপি লিস্টে আরও ইউজার আছে, বাট আমি এখন আমার আইপিটাকে শুধু ব্যান্ডউইথের আওতায় নিয়ে আসবো। এখানে কিছুর প্রয়োজন নাই, এটা অ্যানাবল করা থাকবে। ডেসক্রিপশনে আপনার আইপি অ্যানাবল। এখন আপনার ব্যান্ডউইথ স্পিড 2 পাওয়ার জন্য আমি 2 ইউজ করলাম, অথবা 2.5 আপনার ইচ্ছে মতো জাস্ট অ্যাড করবেন। অ্যাডেড সাকসেসফুল। দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোল লিস্টে আমার আইপি এবং আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুটোই দেওয়া আছে। এখন আমি আবার স্পিড টেস্ট করে দেখাচ্ছি। আমার কিন্তু 2.1 দেওয়া আছে। 2.1 এর উপরে দেখুন 2.3 mbps। 2.5 দেওয়া আছে, কারণ 2.5 এর জন্য আমি কিন্তু প্রথম আমার যে স্পিডটা পাইছি সেটা কিন্তু এখন আর পাচ্ছি না। সো দ্যাট এভাবে আপনারা আপনাদের নিজেদের রাউটারটাকে নিজেদের একটা কন্ট্রোলের প্রত্যেকটা যে কয়েকজন ইউজার আছে আপনার মোবাইল ল্যাপটপ সবগুলোকে কন্ট্রোল করতে পারেন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।